আমাদের এই জুমাতে আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ঈদের দিনের করণীয় এবং বর্জনীয়। ঈদের দিনে আমরা কি করব এবং কোন বিষয় থেকে ফিরে থাকব এগুলো আমাদের জেনে নেওয়া অবশ্যই দরকার। প্রথমত আমরা করণীয়গুলো জেনে নিই। প্রথমত আমাদের করণীয় হচ্ছে ঈদের দিনে আমাদের প্রথমেই ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম বললেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সারাদিন জিম্মা নিয়ে নেন। সুবহানাল্লাহ। এজন্য ফজরের জামাত সঠিকভাবে আদায় করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করা উচিত। তাহলে ঈদের দিনের প্রথম কাজ হচ্ছে কি? জামাতের সহিত ফজরের নামাজ আদায় করা। অন্যান্য সময়ও জামাতের সহিত নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে গোসল করা। নাফি রাহিমাহুল্লাহ বলেন, আন্না আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদু ইলাল মুসাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিনে ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বেই তিনি গোসল করে নিতেন। এই জন্য ঈদের নামাজে আসার পূর্বেই আমাদেরকে কি করে নিতে হবে? গোসল করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। তৃতীয় নম্বর আমাদের ঈদের দিনের করণীয় হচ্ছে উত্তম পোশাক পরা, ভালো পোশাক, পবিত্র পোশাক পরিধান করা। কারণ নবী আলাইহিস সালাম কানা ইয়ালবিসু ইয়াউমাল ঈদি বুরদাতান হামরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের দিনে সুন্দর চমৎকার লাল চাদর পরিধান করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে পবিত্র, পরিচ্ছন্ন, সুন্দর পোশাক, উত্তম পোশাক ঈদের দিনে পরিধান করতে হবে। পরবর্তী নম্বর করণীয় হচ্ছে ঈদের মাঠে যাবার আগে খেজুর খেয়ে না। কি খেয়ে না? খেজুর খেয়ে না। হাদিসের বর্ণনা এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াগদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে খেজুর না খেয়ে ঈদের মাঠে যেতেন না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতআমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল ফিতরের দিনে কিছু না খেয়ে ঘর থেকেই বের হতেন না। ওয়ালা ইয়াতআমা ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লা। আর ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে ঈদের মাঠে চলে যেতেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? এই রমাদানুল মুবারকের ঈদে আমাদেরকে বেজোর সংখ্যায় খেজুর খেয়ে ঈদের মাঠে যেতে হবে এবং ঈদুল আযহা তথা কোরবানির ঈদে আমাদেরকে না খেয়ে ঈদের মাঠে যেতে হবে। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমাদেরকে এগুলো অনুসারে আমল করার চেষ্টা করতে হবে। ঈদের দিনের পরবর্তী কাজ হচ্ছে একই রাস্তা পরিহার করা। একই রাস্তা পরিহার করা অর্থাৎ এক রাস্তা থেকে আসা, অন্য রাস্তা থেকে যাওয়া। যদিও আমাদের সমাজে অনেক জায়গায় অনেকের এক রাস্তা ছাড়া ভিন্ন রাস্তা নাই, সেই ক্ষেত্রে প্রথমবার ডান পাশ থেকে আসা, পরবর্তীতে আবার ডান পাশ থেকে যাওয়া, তার মানে এক রাস্তার এক পাশ থেকে যাওয়া হলো, যাওয়ার সময় আবার অন্য পাশ থেকে যাওয়া হলো, তাহলে সুন্নাহ আদায় হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? হাদিসে এসেছে, ইজা কানা ইয়াউমু ঈদিন খলাফাত তারিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের দিন আসতেন তখন তিনি রাস্তা পরিবর্তন করে হাঁটতেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? রাস্তা পরিবর্তন করার যদি সুযোগ থাকে তাহলে রাস্তা পরিবর্তন করে ঈদের দিনে ঈদের মাঠে আসতে হবে। পাশাপাশি ঈদের দিনের আরেকটি করণীয় হচ্ছে
ঈদগাহের মাঠে হেঁটে হেঁটে আসা। ঈদগাহের মাঠে কি করে আসা? হেঁটে হেঁটে আসা। হাদিসের বর্ণনা এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিনাস সুন্নতি আন তাখরুজা ইলাল ঈদি মাশিয়ান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদের দিনে ঈদগাহের মাঠে পায়ে হেঁটে আসা সুন্নত। এজন্য আমাদেরকে কি করতে হবে? পায়ে হেঁটে ঈদগাহের মাঠে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ।